বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক ডিজাইন ক্লাস নাম্বার 9। আজকে আমরা শিখব কালার গ্রেডিয়েন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে একটা ওয়েবসাইট আছে কালার হান্ট, সেটাতে যে একটা কালার প্যাকেজ, যে একটা ডিজাইন করতে গেলে আমাদের কোন কোন কালার প্রয়োজন সেই কালার আমরা এখান থেকে আমরা নির্বাচন করতে পারবো। আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক এন্ড ক্রপ ইমেজ। তো এই কালার বোঝার জন্য আমি প্রথমে আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। এখানে আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার সময় দেখো, শেপ নিলাম, একটা কালার দিলাম। এখন আমি যখন এখানে ডাবল ক্লিক করি, এখানে তিনটা ফরম্যাট আছে। দেখো, আমরা এই ফরম্যাট নিয়ে কিন্তু আমরা জানি মোটামুটি। একটা হচ্ছে আর জিবি। আর তে হচ্ছে রেড, জিতে হচ্ছে জিতে হচ্ছে জিতে হচ্ছে গ্রিন, আর বিতে হচ্ছে কি ব্ল্যাক। আমরা বলছি আর জিবি। আর জিবি কি বলে আমরা? আরতে হচ্ছে কি রেড, জিতে হচ্ছে গ্রিন, বিতে হচ্ছে ব্ল্যাক। এটা আমরা আর জিবি মোড বলি। আর এই পাশে লেখা দেখা আছে সি এম ওয়াই কে। সিতে হচ্ছে সায়ান, এমটা হচ্ছে ম্যাজেন্ডা, ওয়াইটা হচ্ছে ইয়েলো, কেটা হচ্ছে ব্ল্যাক। তারপর দেখো উপরে আছে তিনটা এইচ এস বি। এইচ এস বি, এইচ হচ্ছে কি হিউ, এসটা হচ্ছে এখানে লিখে আছে, এসটা হচ্ছে স্যাচুরেশন, আর বিতে হচ্ছে ব্রাইটনেস। তার মানে এটা তিনটা ফরম্যাট। একটা হচ্ছে এইচ এস বি, এটা প্রয়োজন নাই, তাও বলতেছি সেটা জানার জন্য। আর একটা হচ্ছে আর জিবি, একটা সি এম ওয়াই কে, তিনটা। তো ওই যে এখানে লেখা আছে যে হিউ, হিউটা আসলে মূলত কি? হিউটা হচ্ছে মেইন যে কালার, একবার বেসিক কালারটাকে আমি হিউ বলি। কিরকম? যেমন দেখো, আমি যদি এখানে এই যে কালারে একটা বার আছে, আমি এখানে ক্লিক করলাম। দেখো এখানে যখন ক্লিক করি, দেখো এজ কিন্তু পরিবর্তন হচ্ছে। দেখো এখানে দেখো, এটা মেইন কালার, এটা মেইন কালার। এখানে ক্লিক করলে কি এজ পরিবর্তন হচ্ছে, অনেক ভাবে তো এজটা পরিবর্তন হচ্ছে। এজটা হিউ, হিউম্যান মেইন কালার। তারপর আমি যদি মাউসটাকে ধরে এই পাশে নেই, তো সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছে এস, এসটা পরিবর্তন হচ্ছে। এটা কি বলা যায়? স্যাচুরেশন হচ্ছে মানে গাঢ়ত্ব। এটা কতটুকু গাঢ়ত্ব হবে কালারটা। মনে করো মেইন কালারে ক্লিক করলাম, এটা মেইন কালার, এটা কিন্তু মেইন কালার, এটা তো মেইন কালার। আমি এখানে ক্লিক করি মেইন কালার। এই মেইন কালারটা কতটুকু হাইট হবে, মানে কতটুকু মানে পাতলা হবে, বাড়ি হবে, এই জিনিসটা বামে ডানে দিলাম। দেখো বামে ডানে দিলাম, এই জিনিসটা কিন্তু কত গাঢ়ত্ব হচ্ছে, তাই না? এটা হচ্ছে এটা এখন ইয়েস পরিবর্তন হচ্ছে। বিতে কিন্তু ব্রাইটনেস, এটা উপরে নিচে, এটা উপরে নিচে। তো উপরে নিলে ব্রাইট, কতটুকু ব্রাইট হচ্ছে, হ্যাঁ, কতটুকু হালকা হচ্ছে, কতটুকু ভারী হচ্ছে। এটাই হচ্ছে এস এইচ বি ব্যবধান। আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এখানে ক্লিক করার পর কালার পরিবর্তন হলো। এখানে ক্লিক করলাম, মেন কালারটা এখানে নিয়ে আসি, মেন কালার ওকে দিলাম, মেন কালার বাস হলো, পরিবর্তন হয়ে গেছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম আবার। এখানে আমার আট জিবি, আট রেড, গ্রিন, ব্লু। সিটা আমরা জানি সি এম ওয়াই কে, প্রথম ক্লাসে এটা আমি দেখেছিলাম, তাই না? সি, এটা হচ্ছে তোমার সি এম ওয়াই কে। কখন হয় প্রিন্টিং এর কাজ আমরা করি, প্রিন্ট হয় তখন সি এম ওয়াই কে। আর যখন আমরা এটা অনলাইন এটা পাবলিশ করবো, এটা প্রিন্টিং হবে না, তখন আমরা 8 জিবি মুড নিয়ে আমরা কাজ করি। এটা হচ্ছে আমাদের কালার নিয়ে কথা। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে কি এখানে যে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে কি, আমরা যে কালার গুলো এখন দেখলাম এগুলো সলিড কালার, মানে এক যে কালারটা সেই কালারটাই আছে, সলিড কালার। ঠিক আছে, একের অধিক কালার, একটার ভিতরে একের অধিক কালার থাকে। একটার ভিতরে যখন একের অধিক কালার থাকে, তখন সেটাকে আমরা বলি গ্রেডিয়েন্ট। সেটা আমি কি বলি? গ্রেডিয়েন্ট। তো কি হবে? আমি এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট করলাম। আমি একটা শেপ নিলাম, সাপোজ শেপ নিলাম। এটা সলিড কালার, তাই না? এখন গ্রেডিয়েন্ট কালারটা কিভাবে করতে পারি? দেখো এখানে গ্রেডিয়েন্ট আমাকে টুলই আছে, গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে দেখো, এখন গ্রেডিয়েন্টে ক্লিক করবা। ক্লিক করার পরে আমি যদি এখানে মাঝখানে টান দিই, একটা গ্রেডিয়েন্ট ক্লিক করার পর মাঝখানে টান সিলেক্ট করলাম, সিলেক্ট গ্রেডিয়েন্ট দিলাম, সিলেক্ট। অথবা এই যে এখানে নিচে দেখো গ্রেডিয়েন্ট আছে একটা, হ্যাঁ, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এই দেখো এতে অধিক কালার হয়ে গেল না? ব্ল্যাকের ভিতরে একটু সাদা একটু কালো। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল এ দিয়ে আমি ডিলিট করলাম, একটা শেপ নিলাম, হ্যাঁ। সচরাচর কিন্তু এরকম থাকবে, মনে করো এরকম থাকবে। আমি একটা এরকম সলিড কালার থাকবে, তাই না? আর আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে কি একের অধিক কালার।
প্রথম কি সিলেক্ট করে এই যে এখানে আছে দেখো এই যে লেখা আছে গ্রেডিয়েন্ট, নিচে গ্রেডিয়েন্ট কি করলাম, গ্রেডিয়েন্ট হয়ে গেল। গ্রেডিয়েন্ট তো হইলো, গ্রেডিয়েন্টের সাথে গ্রেডিয়েন্টের যে নেতা কথা আছে না, গ্রেডিয়েন্টের সাথে যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু এখানে কি ওপেন হয়ে গেছে। এখন তুমি যদি এখান থেকে দেখো, এখান থেকে যে এই পাশে ক্লিক করো আরো সাদা হচ্ছে, আবার এই পাশে ক্লিক করো আরো কালো হচ্ছে, আবার চাচ্ছ যে না আমি এখানে বিভিন্ন কালার দিব, অন্য কালার দিব, এখানে যে ডাবল ক্লিক করো এই যে ওই কালার শো করতেছে, ঠিক এখানে ক্লিক করলাম একটা কালার হয়েছে, ঠিক এখানে এখানে ব্ল্যাক, এখানে আরো অন্য একটা কালার হোক, এখানে ডাবল ক্লিক করো অন্য এখানে কালার হয়ে যাচ্ছে, অন্য একটা কালার দো কালার হয়ে যাচ্ছে। আবার চাচ্ছ না আরো কালার তো এখানে প্লাস প্লাস লেখা আছে, এখানে প্লাস লেখা হচ্ছে না, এখানে আবার কালার এখানে ক্লিক করো, এখানে আবার কালার বিভিন্ন কালার দিতে পারতেছো, একাধিক কালার দিতে পারো, ডাবল ক্লিক করো, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে যদি চাচ্ছ আমি এটা ডিলিট করবো, সিলেক্ট করে ডিলিট করতে পারো, অনেকগুলো কালার নিলে তা সিলেক্ট করে ডিলিট করতে পারো। আশা করি বুঝতে পারছো, একাধিক কালার। আবার জিনিসটা আবার দেখে প্রথমে কি করতে হবে, একটা নর্মাল যেরকম থাকে সচরাচর একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটা কালার দিলাম, এটা এরকম কালার থাকে না, আমি চাচ্ছি কি একাধিক কালার নিবো, তোকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিচে আছে কি এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করো, একাধিক হয়ে গেল। এখন তুমি চাচ্ছ কালার পরিবর্তন করবে, এখানে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করো, অপশন চলে আসবে কালার পরিবর্তন হচ্ছে, এখানে কালার ডাবল ক্লিক করো, অপশন পরিবর্তন করতে পারবে। আবার যদি চাচ্ছ আরো এটার এই যে বার আছে এখানে ডাবল অন্য আরো কালার এড করবো, তখন এখানে মাউস নিলে তো প্লাস লেখা আসছে, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে আরেকটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করে একটা অপশন চলে আসবে। এখন তাছাড়া আমি এই কালারটা বাদ দিব, আমি ডাবল ক্লিক করলাম, আমি এই কালারটা নিলাম, আমি তো সেই কালারটা বাদ দিব, যেটা বাদ দিব আমি ডাবল ক্লিক করলাম অন্য একটা কালার নিলাম, হ্যাঁ আমি চাচ্ছি এই কালারটা বাদ দিব, এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দিয়ে দাও, কালারটা বাদ দিয়ে ওকে। এটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি, একাধিক কালার, গ্রেডিয়েন্ট বলতে কি বুঝি আমরা, একাধিক কালার। তারপর আরেকটা বিষয় কি আসছে এখানে, যে কালার হাট। এখন দেখি একাধিক কালার দেখলাম, কালার নিলাম, এখন আসলে এক্স্যাক্টলি কোন কালারটা নিলে আমার ডিজাইনটা ফুটে উঠবে, এই কালার কি কি, একটা ডিজাইন করতে গেলে তো 3-4টা কালার সর্বোচ্চ, 10-12টা কালার দিব, 3-4টা কালার সর্বোচ্চ, হ্যাঁ তখন আমরা 2টা কালার দিয়ে আরো সুন্দর করে ডিজাইন, এত হিবিজিবি হয় না। তখন আমরা কিন্তু প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করবো কালার হাউস, COLO কালার, কালার হান্ট, HUNT, কালার হান্ট লিখে সার্চ দেব, এন্টার দেব। কালার হান্ট লিখে যখন সার্চ দিলাম তখন কিন্তু এখানে অনেক একটা ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটে চলে যাবো আমরা, আমাদেরকে নিয়ে যাবে একটা ওয়েবসাইট। তো প্রথম ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, প্রথম যে লিঙ্কটা আসলো না এখানে ক্লিক করলাম, দেখো এই যে তুমি যদি এখানে যাবে 1 2 3 4টা আছে, প্রত্যেকটা একটা প্যাকেজ মনে করে একটা ডিজাইন করবা, ডিজাইন করতে এই কালার গুলো ইউজ করলাম, দেখো ডিজাইনটা ফুটে উঠবে, অন্য কোনো কালার দিলাম, আমি ওই কালারটা ইউজ করবো, কি ইউজ করবো, দেখো মাউস নেওয়ার পর একটা কোড আসতেছে না, একটা কোড লেখা আসতেছে না কোড, তো আমি কি করলাম এখানে নিলাম, এখানে জাস্ট খালি আপনি ক্লিক করলেই দেখো এখানে ক্লিক করলে কপি হয়ে গেছে, হ্যাঁ এখন আমি কালার যে কোডটা কপি হয়েছে আমি এখানে যাই, এখানে গিয়ে যদি মনে করেন আমি এগুলো সব ডিলিট করে দিই, নর্মাল যেভাবে আছে আমি এবার নিয়ে নিই, ডাবল ক্লিক করলাম, আমি একটা সচরাচর কালার দিলাম, আমি যেভাবে কালার দিই মূলত আমি, তাই না, একটা কালার পিক আপ আসলো, এখান থেকে আমি কালারটা দিলাম। এখন তো আমাদের তো একটা নিজস্ব কালার আছে, তাই না, এখন আমরা কালার কপি করছিলাম, কোড কপি করছিলাম, আমরা জাস্ট এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলাম, ওই যে নিচে একটা কোড আছে, যে কোডটা কপি করছিলাম এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দাও, ওকে দাও, এই দেখি কালারটা এখানে চলে আসবে, আমি তা আবার দেখাই, তখন তুমি এই কালারটা পরিবর্তন করবা, এই কালারটা পরিবর্তন করবা, তখন আমাকে এই যে গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর মানে এই কালারটা দিবা, এখানে কপি ক্লিক করলে যে কপি হয়ে যাবে, কপি হয়ে যাওয়ার পরে কি আমাদের যে সফটওয়্যার ওপেন করে যে কালারটা, এখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পরে যে নিচে যে কালারটা কোডটা আছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলবে, ওকে দিলা দেখো ওটিভি কালারটাকে এখানে পরিবর্তন হবে। এই যে আমরা এভাবে আমরা এই কালার গুলো নিয়ে আমরা ডিজাইন করবো, তখন দেখা যাচ্ছে ডিজাইনটাকে ফুটে উঠবে, এটা গেলে এটা। তারপর বিষয়টা হচ্ছে কি যে ক্লিপিং মাস্ক, ওয়াও সেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিরকম দেখো আমি একটা ইমেজ নিয়ে আসি গুগল থেকে,
গুগলে গিয়ে সার্চ করবো, কার ইমেজ আনবো, আমার ইমেজই গুগল থেকে নিয়ে আসে না, আমার ইমেজ ছাড়া গুগলে কোনো ইমেজ নেই। হাসান খানের থেকে সার্চ দিলাম, তো এখানে আমি ইমেজে ক্লিক করলাম। তো আমি চাচ্ছি আমার এই যে সাপোজ এই যে ইমেজটি আমি নিয়ে আসবো, আমি জাস্ট খালি এই কপি ইমেজে ক্লিক করলাম, কপি ইমেজে ক্লিক করলাম, আমার এখানে চলে গেল, ভিডিও টেস্ট করলাম। বাস আমার ইমেজ এখানে চলে আসলো, তাই না? এখন যে ক্লিপিং মাস্কটা বলতে কি বুঝে দেখো, আমি এই যে ইমেজটা আনছি, আমি চাচ্ছি এটা একটা বৃত্ত এরিয়ার ভিতর থাকুক, একটা বৃত্তের ভিতর এই ছবিটা থাকুক। তখন কি করব, যতটুকু আমি নিব একটা এরিয়া নিব, একটা এরিয়া কি করলাম, একটা এরিয়া আমার যতটুকু প্রয়োজন, আমি চাচ্ছি এটার ভিতর, এইটুকুর ভিতরে আমার ইমেজটা থাকুক, এই বৃত্তের ভিতরে থাকবো, ঠিক আছে? তো ক্লিপিং মাস্ক থেকে নোট করতে পারি এখন, যে ক্লিপিং মাস্ক যেটা আমরা নিব, আমরা যে শেপটা সবার উপরে থাকবে, শেপ যে শেপটা তৈরি করি এটা উপরে থাকবে, এটা এটা মনে রাখতে হবে। তখন ব্লুটা সিলেক্ট করলাম, আমি ওয়াল সিলেক্ট করলাম, পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেখো মেক ক্লিপিং মাস্ক লেখা আছে, রাইট? দেখো প্রথমে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলাম, দেখো ওয়াও, তার মানে কি যতটুকু দরকার আমার ততটুকু হয়ে গেছে, এটা ক্লিপিং মাস্ক বলি আমরা। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। আচ্ছা, এটা আরো সুন্দর সুন্দর কাজ করা যায়। মনে করো তুমি যদি অনেক সময় আমরা যে ডিজাইন, আমরা যে প্রজেক্টের জন্য কাজ করবো তাহলে কাজে লাগবে। যেমন মনে করো আমি যদি ফুড লিখে সার্চ দিই, অ্যাপ ডাউনলোড ফুড, ফুড লিখে সার্চ দিলে ফুড গুলো আসলো, আসলে তো ইয়াছিনের খাওয়ার মন চাইবো, ফুড নিয়ে আসলাম, রাইট? এখন আমি এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, কপি করলাম, কপি ইমেজ, আমি এখান থেকে যা চলে গেলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। এখন চাচ্ছি না এরকম না, একটা বৃত্তের ভিতরে জিনিসটা থাকুক যদি দরকার, আমি একটা বৃত্ত নিব, এখানে যতটুকু দরকার আমি চাচ্ছি এটার ভিতরে এইটুকু থাকে, এটার ভিতরে থাকে নাকি? জাস্ট করে সিলেক্ট করবো দুটোটা, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, মেক ক্লিপিং মাস্ক। আচ্ছা, এটা গেল এটা। আরেকটা কি বললাম যে ইমেজ ইমেজ ক্রপিং, এখানে যদি আমরা আমরা যে ইমেজ পেস্ট করছিলাম সাথে আছে ক্রপ ইমেজ, আমরা এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, একটা অপশন আসবে, রাইট করি আমরা, মানে একটা অপশন চলে আসছে না, আমি যেটুকু দরকার এখান থেকে এইটুকু চাচ্ছি, অথবা আমি এখান থেকে চাচ্ছি এইটুকু চাচ্ছি, আমি এইভাবে আমি ইচ্ছা করে ক্রপ করতে পারি। অ্যাপ্লাই, অ্যাপ্লাই করলে আমাদের এটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে না? এই ইমেজ পেজের সাথে ইমেজটা আছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।